আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আইএলস রাজু। আজকে আইএলস রাজু আইএলস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে বিশেষ কিছু কোয়েশ্চেন আইএলসের ক্যান্ডিডেটরা করে থাকে আমাকে। সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে বেসিক 5টি কোয়েশ্চেন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনাদেরকে আইএলস সম্পর্কে একটা ডিটেলস ধারণা দেওয়া, আইএলসে কি করতে হবে, কোন বইগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়া। আমাকে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আইএলসের স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা বা আইএলস করতে চায় এই ধরনের ক্যান্ডিডেটরা আমাকে যে ধরনের কোয়েশ্চেন করে থাকে, যেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে করে থাকে, স্যার আইএলস করতে গেলে আমাকে কত হাজার ভোকাবিউলারি বা কত হাজার ইংলিশ ওয়ার্ড জানতে হবে, এটা একটা কোয়েশ্চেন। দ্বিতীয়ত আমাকে অনেক স্টুডেন্ট করে থাকে আইএলটিএসের জন্য কোন কোন বই ফলো করব ছাড় করতে হবে। তৃতীয় কোয়েশ্চেনটা হচ্ছে আমি কি বিশেষ কোনো লেখকের বই পড়বো আইএলটিএসে, এইটা একটা বেসিক কোয়েশ্চেনের মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটি কোয়েশ্চেন যেটা 4 নাম্বার কোয়েশ্চেন, সেটা অনেকেই বলে থাকে স্যার আমি কি ইউটিউব চ্যানেল ফলো করব। সর্বশেষ যে কোয়েশ্চেনটা সবাই করে থাকে, স্যার আমি গ্রামারে খুব দুর্বল, আমাকে অনেক গ্রামার জানতে হবে কিনা, কিভাবে গ্রামারগুলো শিখব। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে স্পষ্ট করতে যাচ্ছি আইএলটিএসের জন্য আপনাকে বিশেষ কোনো ভোকাবিউলারি জানার প্রয়োজন নেই। যদিও অনেক আইএলটিএস ট্রেনার আপনাকে সাজেস্ট করবে এই বিশেষ ভোকাবিউলারি বইটা আপনি পড়ুন, এই বিশেষ ভোকাবিউলারি বইটা পড়ুন, অমুক লেখকের বইটা পড়ুন, অমুক পাবলিকেশনের বইটা পড়ুন। অ্যাকচুয়ালি আপনি যদি ভোকাবিউলারি মেমোরাইজ করেন কোনোই কাজে লাগবে না, কারণ প্যাসেজে ওই ওয়ার্ডটার ডিফারেন্ট মিনিং দেওয়া থাকে। আপনার যেই প্রবলেমটা ফেস করবেন অনেক সহজ মিনিং, যেমন আজকে আমি আইএলটিএসের ক্লাস নিতে গিয়ে রিডিংয়ের ক্লাস নিয়ে যেটা পেয়েছি, লিসনিং ক্লাসে ওখানে ছিল মেকিং ব্রিজ বিটুইন টু গ্রুপস। এখানে মেকিং ব্রিজ যেটা বোঝানো হয়েছে, আমরা ব্রিজ বলতে বুঝি সেতু। অ্যাকচুয়ালি এখানে ব্রিজ সেতু অর্থে আসেনি, এখানে মানুষের মধ্যে কানেক্টিভিটি বোঝানো হয়েছে, মানুষের মধ্যে কমিউনিকেশন বোঝানো হয়েছে এই ব্রিজ বলতে। দ্যাটস ওয়াই আপনি যদি ওয়ার্ড মিনিং মুখস্থ করেন কোথাও আপনি পাবেন না যে ব্রিজ মিনস কানেক্টিভিটি অ্যামাং দ্য পিপল, আর ব্রিজ মিনস মানুষের মধ্যে, দুই দল মানুষের মধ্যে বা দুইজন মানুষের মধ্যে সেতু বন্ধন। এই সেতু যে ব্রিজ, বঙ্গবন্ধু ব্রিজ বা এখানে পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, এই ধরনের ব্রিজকে বোঝানো হয়নি। ব্রিজ এখানে জাস্ট কানেক্টিভিটি অ্যামাং দ্য পিপল। তাই আপনি ভোকাবুলারি মুখস্থ করলে হবে না। এইটার সমস্যার সমাধান হচ্ছে যে কোনো একটা বই, কেমব্রিজের বইগুলোই আপনি ফলো করবেন, তার মধ্যে থেকে কেমব্রিজের একটা বইকে আপনি বেছে নিন, যে কোনো একটা বই। কেমব্রিজের 18টি সিরিজের 18টি বই পাবলিশড হয়েছে, কেমব্রিজ 1 টু কেমব্রিজ 18। এখান থেকে আপনি যে কোনো একটা বই বেছে নিন। তা আমি সাজেস্ট করি বুক 11, কেমব্রিজ 11টাকে বেছে নিন, সেটা একাডেমিক হোক বা জেনারেল ট্রেনিং হোক। বেছে নিয়ে আপনি বুঝে বুঝে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করুন। আপনি দেখবেন একটা বই যদি আপনি ভালোভাবে সলভ করেন তাহলে এই ভোকাবুলারিগুলোই বারবার প্রত্যেকটা বইতেই আপনি পেয়ে যাবেন কমন। তাতে আপনার কাছে মনে হবে যে কমন হয়ে গেছে। যদি আপনি এটা বুঝে বুঝে সলভ করেন তাহলে আপনার মধ্যে একটা সেন্স গ্রো করবে, আপনার কোনো বিশেষ ওয়ার্ড মুখস্থ করার প্রয়োজন নেই। এখানে দেখবেন আপনি অধিকাংশ ওয়ার্ডই জানেন, অ্যারাউন্ড 20% ওয়ার্ড, 15%, কারো ক্ষেত্রে 5% ওয়ার্ডের মিনিং জানেন না। সেটা নিউ ভোকাবুলারি বা নিউ ওয়ার্ডস নামে আপনি গুগল করতে পারেন, আপনি কোনো ডিকশনারি থেকে বের করতে পারেন, একটা সলভ করে একটা বই সলভ করলেই হবে। ভালোভাবে বুঝে বুঝে যদি আপনি সলভ করেন তাহলে দেখা যাবে নেক্সট যে বইটাতে সেটাতে আপনার আর আনকমন ভোকাবুলারি বলতে কিছুই থাকবে না। অতএব ভোকাবুলারি অ্যাডিশনাল কোনো ভোকাবুলারি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কোনো মার্কেট থেকে কোনো বই আপনাকে ফলো করার কোনো প্রয়োজন নেই, সাজেস্টিভ কোনো লেখকের বইও আপনাকে ফলো করার কোনো প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই আমি আপনাকে সাজেস্ট করব একটা বই ভালোভাবে সলভ করুন, প্রত্যেকটি কোয়েশ্চেন আপনাকে বুঝে বুঝে সলভ করা। এই জন্য আপনাকে এমন একজন মেন্টর বা এমন একজন গাইডকে বা এমন একজন টিচারকে চুজ করা বা বেছে নেওয়া, যিনি খুবই আন্তরিকতার সাথে আপনাকে এই কাজটা করে দিবেন এবং আপনাকে হেল্প করবেন, আপনাকে টাইম দিবেন। অনেক প্রতিষ্ঠান আছে, নামি দামি প্রতিষ্ঠান, আমি দেখেছি তাদের ওইখানে
এই ক্যামব্রিজের বইগুলো সলভ করানো হয় না, তাদের কিছু বই আছে সেই বইটা একই সাথে সেটা মার্কেটিং করা। দ্বিতীয়ত আমি যেটা বলে থাকবো, এটা প্রমাণিত যে 90% আইএলটিএস ট্রেনাররা বাংলাদেশে ক্যামব্রিজের বইগুলো সলভ করতে পারে না। দ্যাটস ওয়াই আপনাকে তাদের বইগুলোই ফলো করতে বলবে, কারণ কয়েকটা প্যাসেজ, 4-5টা প্যাসেজ তারা ক্যামব্রিজ থেকে সিলেক্ট করেছে, ওইগুলোই তারা মেমোরাইজ করে ফেলেছে, ওইগুলোই বোঝাবে। এর বাইরে ক্যামব্রিজের বই স্পর্শ করবে না, এটা তাদের দুর্বলতা, আপনার দুর্বলতা নয়। কিন্তু আপনাকে বলবে যে আমাদের বইটা অনেক ভালো। অ্যাকচুয়ালি আইএলটিএসের কোনো বই লেখা হয় না, কেউ লেখেনি। আইএলটিএসের বই যদি বলা হয় রিটার্ন বাই রাজু স্যার, আমার নাম রাজু আহমেদ, তাহলে এটা ভুল হবে। এটা বলতে হবে কম্পাইলড বাই রাজু স্যার, এটা হচ্ছে কারেক্ট কথা। অতএব সেটাও একটা মিথ্যে কথা। প্রতিষ্ঠানগুলোতে আপনি গিয়ে দেখবেন রিটেন বাই XYZ, এটাও বড় ভুল। আইএলটিএসের বই কেউ লিখতে পারে না। ক্যামব্রিজ ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে এগুলো পাবলিশ হয়, ক্যামব্রিজের বইগুলো ওরা কম্পাইল করে, এখান থেকে একটা প্যাসেজ, ওই বই থেকে একটা প্যাসেজ, এই প্যাসেজগুলো নিয়ে ওরা সলভ করে দেখায়। এই তাই আপনারা, আমার বিশ্বাস, এমন কাউকে বেছে নিন যিনি আপনাকে এই বইগুলো সলভ করে দিবে। প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝে বুঝে সলভ করুন। এই বইগুলোতে কোনো রুলস দেওয়া নেই, কোনো একজন মেন্টরকে ফলো করবেন, ওনার টেকনিকগুলো আপনাকে শেখাবেন, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনি একটা বই শেষ করুন। তারপরে দেখবেন 11 শেষ হয়ে গেলে আপনি 12 ধরুন, 12 শেষ হয়ে গেলে 13, 13 হয়ে গেলে 14, এইভাবে আপনি এই 8টি বই শেষ করে ফেলুন। তারপর আপনি মক টেস্ট দিন, দেখবেন আপনার স্কোর, এক্সপেক্টেড স্কোর চলে আসছে। আপনি যেটা টার্গেট করেছিলেন অনেক সময় তার চেয়েতেও ভালো কিছু করতে পারবেন, কিন্তু আপনাকে নিষ্ঠার সাথে এই বইগুলো অবশ্যই সলভ করতে হবে। তৃতীয় কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কোনো বিশেষ লেখকের বই পড়বো কিনা। আমি বলবো কোনো বিশেষ লেখকের বই ফলো করা দরকার নেই। ক্যামব্রিজের বইগুলোতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কোয়েশ্চেনের পাশে, এগুলোই অথেন্টিক। আর বাকি সব ইনফরমেশন এক্সাজারেটেড, অর্থাৎ অতিরঞ্জিত, মুখরোচক, শুধু ওই লেখকের দিকে আপনাকে আকৃষ্ট করার জন্য বা ওই প্রতিষ্ঠানের দিকে আপনাকে আকৃষ্ট করার জন্যই এগুলো বলে থাকেন, এগুলো লিখে থাকেন। এই জন্য আমি কোনো লেখকের বইকে ফলো করাটাকে সাজেস্ট করছি না। আমার বিশ্বাস আপনি কি বুঝতে পেরেছেন যে এই ক্যামব্রিজের বইগুলো আপনাকে সলভ করতে হবে আন্ডার সুপারভিশন অফ অ্যানি মেন্টর অর অ্যানি ট্রেনার, হুএভার ইউ লাইক। আপনি যাকে পছন্দ করেন এরকম একজন ট্রেনারের অধীনে থেকে আপনি এগুলো সলভ করুন। 4 নম্বর কোয়েশ্চেন, স্যার আমি কি কোনো ইউটিউবারকে ফলো করব? ইউটিউবাররা জাস্ট ব্লগারদের মতো, যারা ব্লগিং করে থাকে, যেমন ফুড ব্লগার, আমি নাম বলবো না, এদের মতোই সেলিব্রিটি পারসন। জাস্ট আপনাকে আকৃষ্ট করার জন্যই ওরা অনেক মুখরোচক কথা বলে থাকে, যেটা আইএসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সেক্ষেত্রে আপনার হিতে বিপরীত হতে পারে, রেজাল্ট আরও খারাপ হতে পারে, কারণ আপনাকে মিসগাইড করবেন। যেগুলো এমনও ইউটিউবার আছে আইএলটিএস ট্রেনিং করাচ্ছেন যারা আইএলটিএস পরীক্ষায় দেননি, তাদের স্কোর ভালো তো দূরের কথা, আইএলটিএস কী তাই জানে না, কিন্তু মুখরোচক কথা বলে আপনাকে জাস্ট তার সুন্দর চেহারা বা সুন্দর প্রেজেন্টেশন দিয়েই আপনাকে বিভ্রান্ত করে ফেলতে পারে। অর্থাৎ আপনি ডিরেইলড হয়ে যেতে পারেন, লাইনচ্যুত হয়ে যেতে পারেন, আপনার কাঙ্ক্ষিত স্কোর নাও আসতে পারে। অর্থাৎ একসময় আপনার কাছে মনে হতে পারে আইএলটিএস অনেক কঠিন। অ্যাকচুয়ালি আইএলটিএস কঠিন না মোটেই, একেবারেই সহজ। 5 নম্বর কোয়েশ্চেনটা, এটাও অনেক স্টুডেন্ট করে থাকে, স্যার আমি গ্রামারে খুবই উইক, আমাকে কি অনেক গ্রামার জানতে হবে? নো, অ্যাকচুয়ালি আইএলটিএসে আপনি যা জানেন এর বাইরে কোনো গ্রামাটিক্যাল রুল শেখার নিয়ম নেই। বেসিকলি আপনাকে যেটা ফোকাস করতে হবে, ইউজ অফ ইংলিশ ওয়ার্ডস আর ইউজ অফ passive sentences and complex compound sentence, how to use this and how to write this, how to make these sentences. অর্থাৎ আমরা স্কুল লাইফে, কলেজ লাইফে শিখেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়, যেটাকে বলে ভয়েস চেঞ্জ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটা আপনার কোনো কাজেই লাগবে না, আপনাকে শুধু জানতে হবে কোন কোন সিচুয়েশনে প্যাসিভ ব্যবহার করতে হয়, কোন কোন সিচুয়েশনে অ্যাক্টিভ ব্যবহার করতে হয়। এই ব্যবহারটাই আপনাকে শেখাবে। এটা আপনাকে ক্লাসেই আইএলটিএস রিডিং শেখানোর সময় যদি কোনো মেন্টর অভিজ্ঞতা অর্জন করে থাকেন, উনি দক্ষতা অর্জন করে থাকেন, আইএলটিএস সম্পর্কে প্রকৃতপক্ষেই ওনার ধারণা থাকে,
উনি আইএলটিএস এর একজন ভালো ট্রেনার হয়ে থাকেন, আপনাকে ধরিয়ে দেবেন কোন কোন সেন্সে প্যাসিভ ব্যবহার করা হয়, এটা রিডিং এর মধ্যে থেকে আপনাকে ইন্ডিকেট করে দিবেন। এভাবে আপনি গ্রামারটা ওভারকাম করে ফেলবেন। আর কমপ্লেক্স সেন্টেন্স যারা অ্যাডভান্স লেভেলে লিখতে চান 9, 8.5, 8, তাদের জন্য আপনাকে ট্রেনারই গাইড করবে। আর যারা 6, 6.5 পেতে চান তাদের জন্য আপনার সিম্পল সেন্টেন্সে থাকাটাই বেস্ট। অনেক কঠিন সেন্টেন্স লিখতে গিয়ে ভুল করার চেয়ে নির্ভুল লেখাটা অনেক ভালো। সেক্ষেত্রে 6, 6.57 অনায়াসেই চলে আসবে বিনা পরিশ্রমে, নির্দ্বিধায়। আপনি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করুন, ইনশাল্লাহ আপনি বেনিফিটেড হবেন। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, অবশ্যই আপনি কেমব্রিজের বইগুলো ফলো করবেন এবং কেমব্রিজের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এই ইনস্ট্রাকশনগুলোর মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আপনার সাফল্য আসবে। আমার যে স্টুডেন্টরা আইএলটিএসে ভালো করেছে তাদেরকে আমি দেখেছি শুধু কেমব্রিজের মধ্যেই স্ট্রিক্ট ছিল, কেমব্রিজের মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল এবং ইন দ্য লং রান ভালো করেছে। অনেকে আমাকে আরেকটি প্রশ্ন করে থাকে অনেক সময়, স্যার আইএলটিএসে ভালো করতে চায় খুব অল্প সময়ের মধ্যে, সবার অল্প সময় আসবে না। আমার একটা স্টুডেন্ট, আমি নাম বলছি, সেটা হচ্ছে নওশিন ইসলাম নিশা। ও মাত্র 15 দিনে আমার কাছ থেকে ওর আইএলটিএসে 7.5 এসছে। বিষয়টা হচ্ছে সবাই 15 দিনে 7.5 আসবে যদি আমি এটা বলে থাকি, এটা মিথ্যা কথা। ওর বেসিক স্কিল অনেক স্ট্রং ছিল, ওর ফাউন্ডেশনটা অনেক স্ট্রং ছিল, যে কারণে 15 ডেজে জাস্ট আমি ওকে গাইডলাইন দিয়েছি কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করতে হয়, কিছু শর্টকাট টেকনিক দেখিয়ে দিয়েছি, ও এটা ওভারকাম করতে পেরেছে। আবার এমনও স্টুডেন্ট আছে 7 মান্থস লেগেছে তার 7 আসতে। আমরা যেটা করে থাকি, কেমব্রিজের বইগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেক ধরে ধরে প্রত্যেকটা শব্দে শব্দে বুঝিয়ে বুঝিয়ে সলভ করে দেয়, যে কারণে আইএলটিএসে ভালো করে থাকে। আইএলটিএসে ভালো করার জন্য এমন কোনো জাদু নেই, তবে আপনাকে বুঝে বুঝে সলভ করতে হবে। যদি সলভ করেন ইনশাল্লাহ আপনি ভালো করবেন, কোনো সন্দেহ নেই। কেমব্রিজের বইগুলো খুব ভালোভাবে সলভ করে ফেলুন, আপনি অবশ্যই আইএলটিএসে ভালো করবেন। আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল, শুভকামনা। আইএলটিএসে ভালো করুন, আপনার কাঙ্ক্ষিত দেশে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাক। যে কোনো দেশেই যেতে চান না কেন, ইংলিশ স্পিকিং কান্ট্রি, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেখানে যেতে চান আপনাকে প্রথমে আইএলটিএসে ভালো স্কোর করতে হবে। অতএব আইএলটিএসটা আপনি খুব মনোযোগ দিয়ে ভালো একজন মেন্টরের অধীনে করুন।